আমার আজকের ভিডিওতে তোমরা টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গেছো আমি আজকে কিসের জন্য ভিডিও এনেছি। প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবাকে সচেতন করার জন্য আজকে আমার ভিডিওটা এনেছি। আজকে এমন একজনকে নিয়ে ভিডিওটা করেছি, দেখলে বুঝতে পারবে, তোমাদেরও চোখের জল চলে আসবে। আমার তো তখন খুবই চোখের জল চলে এসেছিলো। চলো তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখা শুরু করো। আমরা কিন্তু বেরিয়ে গেলাম, এখন বাজে 7:30। আর তোমাদের তো কালকে রাত্রে আমি বললাম আজকে রিমিকে ব্লাড দেওয়া হবে। রিমির হিমোগ্লোবিন 8.6 ছিল, কিন্তু এরকমই ছিল 8.6। মানে এখনও এক সপ্তাহ পরে দিলে হতো, কিন্তু আমি আজকেই ব্লাডটা দেবো। শুভ সকাল বন্ধু, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি আছি, তোমাদের রিমিও মোটামুটি আছে, মানে গলা ব্যথার থেকে একটু ভালো আছে। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর দেখো খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কেননা যদি তাড়াতাড়ি না বেরোয়, একেতে তোমাদের দাদাভাই কিন্তু আমার সাথে নেই, লেট হয়ে যাবে ব্লাড দিতে। তাই আমি কিন্তু খুব তাড়াতাড়ি উঠেছি। আজকে রিমিকে আয়রন ওষুধটা খাওয়াইনি, কারণ রিমিকে আয়রন ওষুধটা খাওয়ার পরে ওর একটু পেটে চিপ দেয়, এর জন্য আজকে আয়রন ওষুধটা খাওয়াইনি, যেহেতু ব্লাড লাগবে। আর আমি কিন্তু কিচ্ছু খাইনি, রিমিও কিচ্ছু খাইনি, খালি মুখেই ঘর থেকে বেরিয়ে গেছি। আর আসার সময় আমাদের যে ঘরের সাথে যে হোটেলটা আছে তোমরা তো দেখেছো, আমরা ওই হোটেলে সবসময় খাই। আর ওই হোটেল থেকে 7:30 বাজে আমি রুটি আর তরকারি নিয়েছিলাম, যেহেতু আমাদের বাঙালি হোটেল, আমাদের ঘরের মতন রান্না করে, তাই 3টে রুটি আর নিয়ে এসেছিলাম তরকারি। যেহেতু রিমিকে ব্লাড দেওয়ার আগে একটু ভারী খাবার খাওয়াতে হয়, তাই আমি এসেই নিচে আগে কিন্তু রুটি তরকারিটা খাইয়ে তারপরে কিন্তু আমি উপরে আসলাম। আর রিমি একটা রুটি খেলো, আমি একটা রুটি খেলাম। হসপিটালে আস্তে আস্তে 8টার বেশি বেজে গেছিলো। আর 8টা মানে একটু ভারী খাবার টিফিন করাতে হবে, কখন ব্লাড দেবে কখন শেষ হবে জানি না। আর এসেই তো জানোই আমাদের 5তলা যে ক্যান্সার ডিপার্টমেন্টে, আমরা হিমাটোলজি ডিপার্টমেন্টে চলে আসি। আর আসার পরে এখানে দেখেছো রিমিকে আগেও এখানে ব্লাড দিয়েছে, আর এখানে আমরা এসে ভর্তি হয়ে গেলাম। এই যে ছেলেটাকে দেখছো না, এ কিন্তু মধ্যমগ্রাম থেকে এসে আজকে, যার কারণে আমার ভিডিওটা করা। এ মধ্যমগ্রাম থেকে এসে এ হচ্ছে থ্যালাসেমিয়া। প্রথমে যখন এর সাথে পরিচয় হয় আমি ভেবেছিলাম ও রিমির থেকে ছোট, তা দেখি না, রিমির থেকে ছোট না। এদিকে দেখো রিমি কিন্তু ঘুমিয়ে পড়েছে ওকে ভর্তি করার সঙ্গে সঙ্গে। ও কিন্তু রিমির থেকে ছোট না, ও কিন্তু রিমির থেকে বড়। ওর বয়স হচ্ছে 17 বছর। আর এদিকে দেখো 11টা 10-এ কিন্তু রিমির ব্লাডটা চালু করে দিয়েছে। আর হচ্ছে ওই ছেলেটার বয়স কিন্তু 17 বছর। প্রথম কিন্তু রিমি ওকে ভাই বলে ডেকেছিল। ওকে একটা বেডে যখন দিল, ও তখন ওখানে না অক্সিজেন নিতে পারছিল না। রিমি যেই বেডটাতে মানে প্রথমে থাকবে সেই বেডটা থেকে কিন্তু ওই ছেলেটাকে বসালো, আমাদের লাস্টের বেডে আমাদেরকে দিল বেডে। আর রিমির কিন্তু 11টার সময় ব্লাড চালু করে দিয়েছে, রাইট 11টা থেকে কিন্তু রিমির ব্লাড চালু করেছে। আর ওই ছেলেটার মা কিন্তু ওই যে ওর পাশে রয়েছে কিন্তু। আর হচ্ছে ছেলেটার যেন না এত পরিস্থিতি খারাপ, 17 বছর বয়স দেখে মনে হচ্ছে রিমির থেকে ছোট। আর রিমি তো প্রথম ওকে ভাই বলল, যখন একটা নার্স আর একটা নার্সকে বলছে বলতো এর বয়স কত, তখন বলছে কি বলতে পারছে না, বলছে 10 বছর। তখন বলছে না, ওর বয়স 17 বছর, মানে ও ছোট নেই, ও বড় হয়ে গেছে। কিন্তু ওরা হিন্দিতে বলতে পারছিল না, সেটা রিমি ওদেরকে হিন্দিতে ইংলিশে বলে দিয়েছে। ওরা প্রথম এসছে এই প্রথম এসছে। আর বাচ্চাটার এত কন্ডিশনার খারাপ জানো না, মানে কি বলবো তোমাদেরকে। দেখো একটু পর পর ওদের ডাক্তার এসে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওকে মুখে অক্সিজেন দিয়ে রেখেছে। ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে রিমির কিন্তু এখনও এরম পরিস্থিতি হয়নি, আজ পর্যন্ত কোনো দিন অক্সিজেন দিতে হয়নি। আর ওর কিন্তু হিমোগ্লোবিন প্রচুর পরিমাণে কমে গেছে, ওর হিমোগ্লোবিন কিন্তু 5 পয়েন্টে চলে এসে ওই ছেলেটার। আর রিমিকে ব্লাড দিতে দিতে রিমি কিন্তু ঘুমিয়ে পড়েছে। এখানে যেহেতু এসি চলে, ব্ল্যাঙ্কেটটা আমি গায়ে দিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু ওর পাশ থেকে একটুকু সরিনি, ওর 11টায় ব্লাড চালু করেছে আর 2টোর সময় ব্লাড কিন্তু শেষ হয়েছে। আর আমি কিন্তু ওর পাশ থেকে একটুকু নড়িনি। 11টা 12টা 1টা 2টো 4 ঘন্টা আমি ওর কাছে বসেছিলাম। আর 4 ঘন্টা কিন্তু আমার থেকে বেড চার্জ নিয়েছিল 4600 টাকা, 4600 টাকা। তোমরা তো কালকের ভিডিওতেই দেখেছো, আমি যখন টাকাটা আমি পেমেন্ট করতে গেছি তখন কিন্তু 4600 টাকা শুধু এই 4টে ঘন্টার জন্য ব্লাড। আর এখানে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দেয়, আমাদের কলকাতায় কিন্তু 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টার মধ্যে দিয়ে দেয়। আর এখানে দেখো ওকে আবার জানি কোথায় নিয়ে গেল কোনো কিছু একটা পরীক্ষা করতে। ওর পেটটা এত ফুলে গেছে, নিশ্চয়ই এই যে পর্দাটা যে দিয়ে রেখেছে না, নিশ্চয়ই এর ভিতরে ওকে কিছু করাচ্ছিল। ও জানো না, আমার ওকে দেখে আমার নিজের কান্না পেয়ে যাচ্ছিলো। হয়তো আমি রাত্রিবেলা পরে তো ভয়েসটা দিয়েছি, আর ওর মা কিন্তু কান্না করছিল। ওর মাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ওর বাবার সাথে আমার কথা বলে একটু পোষায়নি। কারণ হচ্ছে
আমি বনমেরুর কথা যখন বলছি বলে কি এত টাকা খরচা করে করে কি হবে এরকম বলছিল। যখন শুনলো রিমির স্পিলিং অপারেশনের পরেও রিমিকে ব্লাড দিতে হয় তখন আমাকে এরকম কথা বলছিল। এর জন্য ওর বাবার সাথে আমি কথা বলিনি, কারণ ওদের বাড়ি কিন্তু মধ্যম গ্রাম, আর বাংলা যেহেতু পারে তাহলে আমার সাথে ওদের কথা বলে পুষিয়েছিল। আর আমরা পাশে মানে একটু দূরে বেড, প্রথমে ওদের পাশেই ছিলাম যেহেতু রিমির বেডটাতে ওকে দিল আর আমরা এখানে চলে আসলাম পরের বেডে। আর এইদিকে দেখো আমাদের কিন্তু একটা ইংলিশন আনতে হবে। ইংলিশন আনতে হবে বলতে রিমিকে একটা নার্সারা ইংলিশন দিয়েছিল যেটা হাতে চ্যানেল করে, আমাদের কিন্তু এখানে সব কিনে দিতে হয়। আর আমি ওটা দুটোর পরে আমি ওটা আনতে গেলাম। আর ক্যাশ কাউন্টারে এসে আজকে পুরো ফাঁকা পেয়েছি। আর আমার না ওর ভিতরে খুব শীত করছিল, শীত হচ্ছে মানে এসি চালানো তো, তাই আমি ওড়নাটা কিন্তু ওইভাবে গায়ে দিয়েছিলাম। আর রিমির যখন দুটোর সময় ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে গেল আমি তখন বললাম মা এখন তুমি একটু সুস্থ ভালো আছো তো? বলছে হ্যাঁ মা আমি ভালো আছি। আর ওই ছেলেটার দৃশ্য তোমাদেরকে তো আমি পরে বলছি, ও যেন না কেমন করছিল জানো। ওর ইমার্জেন্সি ছেলেটার কিন্তু পিলে অপারেশন করতে হবে। ওর যখন না পেটটা টিপছিল আর ও যেন কী পরিমাণে চেঁচাচ্ছিল তুমি জানো না। আমি যদি অরিজিনাল ভয়েসটা দিতাম, ও আজকে এত কষ্ট পাচ্ছিল। আর দুটোর মধ্যে রিমির কিন্তু ব্লাডটা শেষ হয়ে গেলো, তোমাদেরকে আমি ঘড়িতে দেখালাম 4 ঘন্টা লাগলো। আর আমার এই যে ওর বাবাটাকে দেখতে পাচ্ছ ঘড়ির উপরে, যে এটা হচ্ছে ওর বাবা, ছেলেটার বাবা। আমার ওর বাবার সাথে জানো না আমার একটু কিন্তু কথা বলে একটু পুষায়নি। আমি তো প্রথম ভেবেছি ছেলেটা মনে হয় রিমির থেকে ছোট, না রিমির থেকে ছেলেটা 4 বছরের বড়। ওর বয়স হচ্ছে 17 বছর, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে রিমির থেকে ছোট। আর রিমির তো 13 বছর। এমনি আমি জানি যে থ্যালাসিমারা হচ্ছে কম বাড়ে, ওদের সবাই থ্যালাসিমারা কম বাড়ে, কিন্তু তা বলে 17 বছরে ওর যা পরিস্থিতি হয়ে গেছে মানে প্রচুরই ছেলেটার কন্ডিশনার খারাপ। আমি সব মা বাবাদেরকে বলবো একটু তোমরা কেয়ারফুল করো। আর এইদিকে দেখো আমাদের তো কালকেই কুপন দিয়ে দিয়েছিল, আমরা কিন্তু হোটেলে চলে এসেছি। তার আগে আমি কিন্তু দেবা ম্যামের সাথে দেখা করতে গেছিলাম, গিয়ে দেখি দেবা ম্যাম নেই, ঘরে কেউ নেই, তাই আমি ভাবলাম আগে চল মানু খেয়ে আসি। আর সকালবেলা যে রুটি তরকারিটা এনেছিলাম না তার সাথে কিন্তু ওই আমাদের হোটেল থেকে সিমই দিয়েছিল, আর অনেক দিন পরে কিন্তু আজকে সিমই খেয়েছি। আর এদিকে দেখো আমাদের আজকে ভাতের সাথে দিয়েছিল গাজর আলুর তরকারি, আর দিয়েছিল তোমার ডাল যেরকম দেয়, সাম্বার যেরকম দেয়, আর ঘোল টাইপের যেটা দেয়, আর ওইটা হচ্ছে লাইয়ের তরকারি। এটাই তো প্রত্যেক দিন দেয় এই হসপিটালের খাবার যেটা। ওটা খেয়ে রিমি একটা রুটি খেলো আর অল্প কটা ভাত খেলো। খেয়ে আমি উপরে চলে আসলাম, ভাবলাম দেবা ম্যামের সঙ্গে দেখা করি। আর রিমির যে গলার অপারেশনের এই অ্যান্টিবায়োটিকটা আজকে খেলেই শেষ হয়ে যাবে, আজকে দুবার খাবে, দুপুরবেলা রাত্রিবেলা। আর হচ্ছে তাহলে আর ওর মানে ওষুধ কমপ্লিট কোর্স। আর এইদিকে দেখো রিমিকে অ্যান্টিবায়োটিকটা খাইয়ে, কেননা ওষুধ তো টাইম মতন খাওয়াতে হবে। আর রিমির তো ব্লাড দেওয়া হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজে। যে খেয়ে দিয়ে এসে এখানে একটু বসলাম, বসার পরে উপরে যাব ম্যামের সাথে দেখা করতে, আছে নাকি জানি না। আর উপরে চলে এসে দেখি কি যে ম্যাম নেই, মানে বিএমটি রুমে যেই সব ম্যামরা থাকে পুরো ঘর খালি, একটা ম্যামও নেই, আবার মহালক্ষ্মী ম্যামও নেই যে তার সাথে দেখা করব। আর এইখানে বাসে উঠে এবার রুমের দিকে যাব। লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই। বাস থেকে নেমে দেখো আমরা কিন্তু রিমিকে একটা লেবু রস কিনে দিই প্রত্যেক দিন, জানো এটা আমি বাড়িতেও ওর একটা কি দুটো করে লেবু খাওয়াই। আর এখানে আমি ওকে এক গ্লাস করে লেবু রস কিনে দিই, যেহেতু দেখো আমার ঘরে রান্না থাকে না, আমার তো খরচাটা একটু কমে যাচ্ছে, সেই হিসাবে আমি কিন্তু রিমিকে লেবুর রসটা কিন্তু খাওয়াই। ভিডিওর মধ্যে সব কিছু দেখলে ওদের বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম। আরেকবার বলে দিচ্ছি, যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকো তোমরা কমেন্টে জানাবে। আর হচ্ছে ওদের বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম। ওর বয়স 17 বছর, আমি তো ভাবতেই পাইনি ওর বয়স 17 বছর। নার্সরাও মানে ভাবতে পারিনি 17 বছর। ইংলিশে বলে দিল। ওরা প্রথম এসে ভেলুরে, আর স্পেলিং ওর মানে খুবই ইমার্জেন্সি অপারেশন করতে হবে। তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে রিমির আজ পর্যন্ত এরকম কোনো পরিস্থিতি আসেনি। অক্সিজেন দিতে হবে জানো না। ওর কষ্ট দেখে আমি তখন চোখে জল ধরে রাখতে পারছিলাম না। ওর যখন পেটটা টিপছিল, রিমিরও স্পেলিং অপারেশনটা হয়ে গেছে। ওরা আমি যখন বলছি যে হ্যাঁ রিমির এখানে 2022-এ স্পেলিং অপারেশন করেছি, তোমরা তো জানো আমি ভিটে বাড়ি পর্যন্ত তার জন্য বেঁচে দিয়েছি। আর ওরা এখনই মানে এই প্রথম এসে, আমি এখানে 8 বছর ধরে আসি, ওরা প্রথমেই এসে বলছে যে এখানে প্রচুর পরিমাণে খরচা, প্রচুর পরিমাণে খরচা। তারপরে আমাকে বলছে স্পেলিং অপারেশনের পরেও ব্লাড দিতে। আমি বলছি হ্যাঁ আমাদের বারাসাত হসপিটালে বলো বা এনআরএস হসপিটালে বলো, স্পেলিং অপারেশনের পরেও ব্লাড দিতে হয়। থ্যালাসেমিয়ার মধ্যে অনেক ভাগ আছে, বিটা থ্যালাসেমিয়া মেজরটা স্পেলিং অপারেশনের পরেও কিন্তু ব্লাড দিতে হয়। হয়তো যেটা তখন ওর মাসে 4টা লাগতো, এখন হয়তো 1 মাস 10 দিন 1.5 মাস পর পর লাগে, এটাই ডিফারেন্স। তারপরে বলছে তুমি তাহলে এখন কি করতে এসছো? আমি বললাম আমি বন মেরু ট্রান্সপ্লান্ট করবো। তা বলছে কেমন খরচা? আমি বললাম 35 লাখ টাকা খরচা। বললো প্রত্যেকদিন বেড চার্জ কত, যেহেতু আজকে ব্লাডটা দিলাম সবার মধ্যেই তো ব্লাডটা চললো।
4 ঘন্টার জন্য আমার কাছ থেকে 4600 টাকা চার্জ নিল। আর বললো তখন প্রত্যেক দিন কত নেবে, আমি বললাম 23,500 টাকা করে। আমি যে 40 দিন কি 25 দিন কি 30 দিন আমি বিএমটি রুমে থাকবো, 23,500 টাকা করে আমার হচ্ছে বেড চার্জ নেবে। বলছে কি এইসব করে কি হবে, ফালতু আমাকে এই কথা বলছে। যেহেতু স্পিলিং অপারেশনের পরে ওর হচ্ছে ব্লাড লাগছে, ওইসব করে ফালতু। আমার তখন যেন এত রাগ উঠেছিল, আমি বলছিলাম, তখন আমি এইভাবে বলেছি, দাদা ভাই আপনি কি বুঝবেন। তো আমি সেই রাগের জন্য আমি দাদা ভাইয়ের সাথে কথা বলিনি, কিন্তু দিদিভাইকে দেখে দয়া হচ্ছিল আমার খুব, মানে কষ্ট হচ্ছে, কেননা আমিও তো মা, সেও মা। ওর বাবার মধ্যে আমি কোনো সেরকম একটা ভাব দেখলাম না। ওর মা কান্নাকাটি করছিল, আর ওর যখন পেটে চিপ দিচ্ছিল, ওর স্প্লিংটা এত বড় হয়েছে, রিমিরও এত বড় হয়নি। ও কীভাবে যে, মানে ও নিঃশ্বাস নিতে পারছে না, ওর নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে, পুরো অক্সিজেন দিচ্ছে, আর চোখ দিয়ে ওর যে কি পরিমাণে জল বেরোচ্ছে। আর হচ্ছে ও মা বাবা গো করে চেঁচাচ্ছে। আমি তো অরিজিনাল ভয়েসটা দিইনি, কেননা হসপিটালে হইচই হচ্ছিলো। তোমরা যদি অরিজিনাল ভয়েসটা শুনতে, ওর এত কষ্ট হচ্ছিলো। কিন্তু ও ছেলেটা আমার সাথে খুব ভালোভাবে কথা বলেছিল। আন্টি রিমির বয়স কত, ও আমাকে এগুলো জিজ্ঞাসা করছিল। আমি বললাম রিমির বয়স 13 বছর, রিমির থেকেও 4 বছরের বড়। ওকে দেখে তোমরা মনে করবে যে ও হচ্ছে, মনে হচ্ছে দেখো 6-7 বছর বয়স। আমি একটা কথাই বলবো, যে থ্যালাসেমিয়া মা বাবারা একটু কেয়ারফুল। আমি সবসময় প্রত্যেক দিন ভিডিওতে বলি যে একটু ওদের হিমোগ্লোবিনটা সবসময় দেখবে। আমি জানি আমার এখানে অনেকেই থ্যালাসেমিয়া ভিডিও দেখে, যেমন টুকি, যেমন প্রিয়াঙ্কা, ওর সাথে আমার প্রত্যেক দিন কথা হয়, ক্যানিংয়ে বাড়ি। তারপরে অঙ্কিতা, অনেক থ্যালাসেমিয়া আছে যাদের সাথে অনবরত আমার কথা হচ্ছে। আরও আছে তাদের সাথে তো আমার কথা হয় না, আরও নাম আছে, সেই নামগুলো বললাম না। আবার এমনকি আমি যে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারছি, আমি জানি না কীভাবে করছি। আমার থেকেও আমার যা চ্যানেলে যারা আছে তারাও আরও বড় লোক, আমি জানি যে মানে তারা হচ্ছে একটু ভালো, আরও হাইপাই চিকিৎসা করে। আমি জানি আর রিমির থেকেও অনেক থ্যালাসেমিয়ারা আরও হাইপাই ট্রিটমেন্ট হয়, নার্সিংহোমে ব্লাড দেয়, আমার চোখের সামনেই দেখা আছে। আমি যতটা পারি আমার সামর্থ্য মতন আমি করি। তাছাড়াও এই যে টুকির সামনে স্প্লিং অপারেশন, টুকি রানী ও চ্যানেলের নাম, তা হচ্ছে আমি সবাইকে একটা কথাই বলবো, থ্যালাসেমিয়া মা বাবাদের, তোমাদের কাছে হাত জোর করে একটু কেয়ারফুল হও থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য। একটু অন্তত হিমোগ্লোবিনটা সবসময় ওর, এমনকি ওই বাচ্চাটার, মধ্যম গ্রামের ওই বাচ্চাটার, ওর নাকি বলে ছোটোবেলায় ওর 6 মাস 8 মাস পর পর ব্লাড লাগতো। আর রিমির তো জন্মের থেকেই 1 মাস 2 মাস পর পর ব্লাড লাগতো। এমনকি ওর ছোটোবেলায় 8 মাস 9 মাস, ওর 8 মাস 9 মাস পর পর ব্লাড লাগা সত্ত্বেও ওর পরিস্থিতি আজকে এতটা খারাপ হয়ে গেছে। যদিও আমার ভিডিওটা দেখে থাকে, আমি অবশ্যই বলবো সচেতন হতে। যদিও আমার ভিডিওটা দেখে থাকে, আমার কোনো ব্যাপার নেই, তাই না? আর হচ্ছে আমি এর জন্যই সবাইকে হাত জোর করবো, একটুখানি কেয়ারফুল আমরা হতে পারি থ্যালাসেমিয়া মা বাবারা। মানে হিমোগ্লোবিন, আমি তো রিমির 8.6 ছিল, কিন্তু আমি তার 1 সপ্তাহ পরে ব্লাড দিলে দিতে পারতাম, কিন্তু আমি আজকেই ব্লাডটা দিয়ে নিয়েছি, যাতে ও স্ট্রং থাকে। সামনে ওর বড় যুদ্ধ আছে, আমাকে ওকে ওর স্ট্রং রাখতেই হবে। এর জন্য কিন্তু আমি সব কিছু কেয়ারফুলভাবে যতটা পারি আমি সম্ভব করি। যাই হোক, আজকে ওকে নিয়েই তোমাদের থ্যালাসেমিয়া মা বাবাদের, আর থ্যালাসেমিয়ারাই আমার ভিডিওটা বেশি দেখো আমি জানি, আর ওরা যেন, তোমরা যেন একটু সচেতন হও, এই আর কি বলবো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কালকে আরও একটি ভিডিও নিয়ে আসবো। আর রিমির তো বিএমটি খুব তাড়াতাড়ি চালু, মানে ঠাকুরের আশীর্বাদে হচ্ছে। আর কালকের থেকে তো বিএমটির ভিডিও আসবে, তোমরা সবাই পাশে থেকো। আজকের মতন এই পর্যন্ত।